যে দেখেন, এই যে দেখেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করেন। এই যে দেখেন, এই যে দেখেন, অনেক বড় সাপ। এই তো কত বড় সাপ। বসত ঘরে প্রবেশ করেছে অজগর এবং এই কারণে 3 দিন ধরে ঘুমাতে পারছে না এই ঘরে থাকা আবুল কালাম ড্রাইভার। হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের পশ্চিমে রশিদিয়া মাদ্রাসা, আর সে মাদ্রাসার পশ্চিম পাশেই এই বড় অজগর সাপটি আজকে 3 দিন ধরে এভাবে রয়েছে। করা সাপ বলে 3 দিন আমি ঘুমোতে পারিনি 3 দিন। এখানে করতে পারে না, বাইরেও বাইরে ভাষা করতে পারে না, ভিতরে করতে পারে না, দুটোটা সাপের মাধ্যমে সাপের টাকে। কি করছেন 3 দিন ধরে? 3 দিন আমি বসে রয়েছি ওখানে, বুঝতে পুরি বসে রয়েছি ওখানে। খনমিকে চলে যান, আমার বরঘর এখন ঢুকেনি, আমি খালি দেখতে আছি। ঘুমাতে পারছেন? ঘুমোতে পারছি না, ডর ঘুমোতে পারছি না, অনেক ডর লাগছে। বড় তো কাউকে বলেন নাই? কাকে কেউ বললাম, আমার যেটা জিনিস কেন চলে যাবে, আমি বলছি এখানে যেখানে জিনিস সেখানে চলে যাবে, যখন চলে না যায় আমি তোমার কাছে খবর দিই। আমাকে আক্তার ভাই আলিপুর রশিদিয়া মাদ্রাসার ওনারা পরিচালনা দায়িত্বে আছেন, উনি ফোন দিয়েছেন। তো আজকে আমরা এখানে এসেছি, রাকিব এখন সেই সাপ উদ্ধারে সহযোগিতা করছে। এই যে দেখেন, এই যে দেখেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করেন। এই যে দেখেন, এই যে দেখেন, অনেক বড় সাপ। এই তো কত বড় সাপ। এই যে দেখেন, একটু এদিকে দেখাই, এদিকে দেখাবো। এই তো এদিকে দেখা দেখা দেখা। এই যে দেখেন একটু, এই যে এই যে সাপটা এখন উদ্ধারের চেষ্টা চলছে। দেখেন, এই যে এদিকে 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 চলে আসবো আমরা। বসতঘরে প্রবেশ করেছে একটা অজগর সাপ এবং সেই সাপ বসতঘর থেকে সোজা সেফটি ট্যাঙ্কে, এবং ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিব অবশেষে সেই সাপটা উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায়। যেমনটা দেখতে পাচ্ছেন, এক মুরব্বীর বসতঘরে প্রবেশ করেছে এই অজগর সাপ। দুইটাই চালু করো না, মুন্দাজ নিচেরটা চালু করছো? নিচেরটা চালু আছে? এবং এই যে দেখেন, সেই অজগর সাপটা শেষমেশ ধরে ফেলেছে। অনেক পরিশ্রমের পর সেই অজগর সাপটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের জামাল হুজুর আজকে অনেক ভূমিকা রেখেছে। জামাল হুজুর সহযোগিতা করেছে। এক মুরব্বীর ঘরে যে অজগর সাপটা প্রবেশ করেছে, সেই মুরব্বী 3 রাত ধরে ভয়ে ঘুমাতে পারেনি, এবং শেষমেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিবের সহযোগিতায় সেই সাপটা উদ্ধার করছে। জামাল হুজুর তো ভয়ে পাচ্ছে না, ওই সব জামাল হুজুর মুখ ধরে না গুজো করা ফেলে বেড়ে। আমরা সেই মুরব্বীর সাথে একটু কথা বলতে আমরা মুরব্বীর সাথে কথা বলবো। এখন কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে, আল্লাহ খুব ভালো লাগছে বাবা। এখন তোর কাছে আমরা ঘুমিয়ে দেখতে পারবো। কদিন ঘুমান নাই? আর 3 দিন ঘুমোতে পারি, 3.5 দিন ঘুমোতে পারি নাই, 3.5 দিন ঘুমাতে পারে নাই। এখন দেখতে পাচ্ছেন সেই অজগর সাপটা উদ্ধার করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যদি একটু রাকিবকে বলি, রাকিব এই পর্যন্ত 1000-এর অধিক সাপ উদ্ধার করেছে, যেগুলো বিষধর এবং নির্বিষ। এখন যে সাপটা উদ্ধার করা হয়েছে সেটা হাটহাজারী পৌরসভার আলিপুর রহমান স্কুল অ্যান্ড কলেজের পশ্চিমে আলিপুর রশিদিয়া মাদ্রাসার সামান্য উত্তরে আসগর আলী সুখানির বাড়ি, এবং এইখানে মুরব্বীর ঘরে প্রবেশ করেছে এই বড় অজগর সাপটা। আসলে যাদের ঘরে সাপ প্রবেশ করে তারাই বুঝতে পারে আসলে এটা কত ভয়ানক, কারণ এই মুরব্বী 3 দিন ধরে ঘুমাতে পারেনি। এখন আলহামদুলিল্লাহ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিবের সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন সে সাপ উদ্ধার করেছে। এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমাদের জামাল হুজুর আপনার ভয় লাগে নাই? না ভাই, জীবনে কখনো সাপ ধরেছেন না প্রথম? না ধরছে, আগে ছোট ছোট গুলো। এত বড় সাপ আগে ধরছেন? এত বড় ধরি নাই। তো এই সাপটা বন বিভাগের মাধ্যমে গহীন বনে অবমুক্ত করা হবে। যদি আপনাদের কাউকে সাপে কাটে, অবশ্যই আপনারা উজাবদ্ধ বন্ড কবিরাজের কাছে যাবেন না, সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবেন। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে সাপে কাটলে সে সমস্ত রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয়। তাই সাপে কাটলে ওজা বৈদ্য বন্ড কবিরাজের কাছে না যেয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন।
আক্তার ভাই, এই যে সাপটা উদ্ধার করলো রাকিব এবং আপনার জামাল ভাই, কেমন লাগছে একটু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে সকালে যে মুরব্বীদের ঘরে এই সাপটা ঢুকেছে, আজকে 3 দিন যাবত উনি ঘুমাইতে পারে নাই। সকালে আমার কাছে গিয়ে উনি অনেক কান্নাকাটি করতেছে। তো ওনার কান্নাকাটি দেখে আমি আলী ভাইকে কল দিয়েছি। তো আলী ভাইকে কল দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনিও রাকিব ভাইকে কল দেওয়া হয়েছে। কল দেওয়ার পর উনি দ্রুত এই উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। সেজন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে এরকম একটা বিপদ থেকে ওই মুরব্বীকে উদ্ধার করেছেন। এই জন্য আমি আলী ভাইকে এবং রাকিব ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলিপুরবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আক্তার ভাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফেলে দিলে 10 ফিট প্লাস হবে এবং ওজনও প্রায় 14-15 কেজি হওয়াটা অসম্ভব কিছু না। তবে আপনারা যদি প্রফেশনাল না হন তাহলে সাপ ধরার চেষ্টা করবেন না। এই রাকিব একটু ওখানে নিয়ে একটু মানুষ দেখবে।